প্রথমেই বলে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখা পারো। যদি ভিডিওতে তুমি কোনো মজা না পাও, কোনো এন্টারটেনমেন্ট না হও, তাহলে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না। যদি ভিডিওটা দেখো তুমি সত্যিকারে মজা পাও, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো, ঠিক আছে? প্রথমে বলে দিচ্ছি, কারণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর একটা জিনিস হচ্ছে, দূরে যদি কিছু শুনতে পাও, যেটা আমাদের পাড়ায় নামযজ্ঞ বলে একটা হয়, সবার হয় নামযজ্ঞ হচ্ছে। নামযজ্ঞর জন্য হরে কৃষ্ণ অবস্থা মাইকে করে আসছে, এবং তার জন্য আমি কিছু করার না। যদি ট্রেনিং চলছে এখন, আর যদি এটা নিয়ে এখন ভিডিও না বানায়, তো পরে এটা নিয়ে ভিডিও বানানো হবে না। তাই বলছি যে একটু মানিয়ে নিও যদি দূরে আওয়াজ হচ্ছে। তো চলো ভিডিও শুরু করা যাক। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি কি 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 এইকে যেতে হবে শ্মশানে। সবাইকে যেতে হবে শ্মশানে? পাগল, তো তুই কবে যাবি? তুই যেদিনকে যাবি সেদিনকে পৃথিবী থেকে জঞ্জাল কমবে, তো তুই আগে শ্মশানে যা। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু চলো তোমার দিদা মারা যাওয়ার এবং তোমাকে মারা যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য ভিডিওটা শুরু করি। ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? তো একটু মেকআপ না করলে হয় না, তো সত্যি হয় না। তুমি শ্মশানে যাচ্ছ, কত বড় ব্যাপার, বড় বিয়ে হচ্ছে ওখানে। শ্মশানে যাচ্ছ, শ্মশানে গিয়ে তো ওখানে তো আর মানুষের পুরাত নিয়ে যায় না। শ্মশানে হচ্ছে তোমার বিয়ে সম্বন্ধ দেখতে যাচ্ছে। তুমি শ্মশানে যাবে, তোমাকে বাড়ির লোক আসবে, বাড়ির লোক তোমাকে দেখাশোনা করবে, ওখানে শ্মশানে তোমার সম্বন্ধ হবে এবং শ্মশান থেকে তোমার বিয়ে ঠিক হবে। তাই জন্য তুমি ভালো করে সেজে গুজে যাচ্ছ। তো শ্মশানে মেন কাজ হচ্ছে মরা পুরানো, ও কোনো ব্যাপার নাই। শ্মশানে তো তোমার অন্য কাজ হবে, যাও। আর তাছাড়া শ্মশানে কি না সাজলে হয়? একটু সাজছে, বেশি না, একটু, জাস্ট একটু সেজে যাবে, বেশি সাজবে না কিন্তু, কারণ ওটা শ্মশান। একটু সাজবে, একটু একটু। তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমাকে এই দিদি আমাদের গল্প শোনাবে। গল্প চল, বলো, শুনি শুনি শুনি, শুরু করো, গল্প শুরু করো। আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা খারাপ লাগছে? কোন দিক থেকে তোর খারাপ লাগছে? আমি তো থেকে বুঝতে চাচ্ছিলাম তোর কোনো দিক থেকে খারাপ লাগছে, নাকি আমার চশমার পাওয়ার বাড়লো। না না না, আমি কোন দিকে থেকে বুঝতে চাচ্ছিলাম তোর খারাপ লাগছে। তো খারাপটা কোথায় লাগছে? মুখে চোখে তো খারাপ লাগার তো একটু অনুভূতি থাকবে। খারাপ কোথায় লাগছে? আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। থাক দিদি থাক, তোমার মুখে কষ্টের কথা শুনতে আমার ভাল লাগছে না। থাক দিদি, তোমার মুখে কষ্টের কথা শুনে কেউ কাঁদুক না কাঁদুক, আমি কেঁদে ফেলবো। থাক, আর কষ্টের কথা বলো না, আর কষ্টের কথা বলো না, কারণ তোমার মুখে কষ্টের কথা শুনে আমি কেঁদে ফেলবো। আমার খুব থাক দিদি, আর কিন্তু কষ্টের কথা বলবে না। কষ্ট হচ্ছে এর। गजब बेइज्जती है। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা, এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম। হ্যাঁ, কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোর জন্য না, তোর দিদার জন্য। তোর দিদা বেঁচে থাকতে সে জানতেই পারলো না যে তার নাতি তাকে এত বেশি ভালোবাসে। তার নাতি তার তার মরিচ গেলে এত বেশি কষ্ট পাচ্ছে। তার দিদা জানতেই পারলো না বেঁচে থাকতে। ওর দিদা বেঁচে থাকতেও জানতেই পারলো না যে তার নাতি তাকে এতটা ভালোবাসে। তোর দিদার জন্য খুব কষ্ট হচ্ছে, খুব। তোর দিদার জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। আর হবে, যেটা হওয়ার সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য এই এই এই, তুই কি থামবে এবার? অনেক হলো। আর যদি কষ্টের কথা বলিস তো তাই নিজের মাথা মেরে নিজের মাথা পেতে দেবো, এবং আমি এখানে অজ্ঞানে পড়ে যাবো, এবং আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলবো নিজের। তার না তোর কথা মনে না পড়ে? অনেক কষ্টের কথা বলে ফেলেছি, এবার থাম। আমি মানুষ বুঝতে গেছি কার কথা কষ্ট হচ্ছে। এবার তো একটু থাম, অন্য টপিকে আয়। কষ্ট হচ্ছে ফালতু। ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের না না না, তোমরা কিন্তু মিথ্যে কথা বলতে পারো। তোমার যে বুকে হাত দিব, দিদি মেকআপ করছে না, দিদি কিন্তু মেকআপ করছে না। না না, যেটুকু না করলেই না, একেবারে সাদা সিধে মেকআপই করছে না, মেকআপ কিছু করছে না, একেবারে ন্যাচারাল হয়ে যাচ্ছে। শোকের একটা চোখে মুখের শোকের একটা ব্যাপার আছে, এরকমভাবে শ্মশানে যাচ্ছে, কিছুই করছে না, ন্যাচারাল, একেবারে ন্যাচারাল, কিছু করছে না। বুকে হাত বলা দিদি কিন্তু সাজেনি, মিথ্যা কথা বলা, দিদি কিন্তু সাজেনি, একেবারে ন্যাচারাল, সাজেইনি, কিছু করেনি, মুখে কিচ্ছু ধরেনি। যদি মুখ ধুই ফেলে কিছু বেরোবে না, সাজেইনি, সাজেছে না, কিচ্ছু সাজেনি। कंट्रोल
control. একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না, আইব্রোটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি, সেই রকম কিছু না। দেখো কেমন। এক মিনিট আমার মনে হয় সন্দেহ হচ্ছে, সত্যি বলছি আমার মনে সন্দেহ হচ্ছে তোর দিদা আদৌ মরেছে তো, নাকি তোর দিদা হচ্ছে 100 বছর জন্মদিন সেলিব্রেশন করতে যাচ্ছিস? তোর দিদা কি আদৌ মরেছে নাকি তোর দিদা 100 বছরের জন্মদিন সেলিব্রেশন করতে যাচ্ছিস? তোর যা মুখে মানে তোর যা হাবভাব দিয়ে রাখছে আমি সত্যি করে বিশ্বাস করতে পারছি না। মানে সত্যি করে আদৌ কি তোর দিদা মরেছে? আমার একবার সন্দেহ আছে। পারলে দিদার একটা ছবি দিস তোমাকে পার্সোনালভাবে, যদি ভিডিওটা তুই দেখে থাকিস। আমার খুব সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে দিদা একবার জন্মদিন সেলিব্রেশন করতে যাচ্ছিস। যদি তাই হয় তা আমার তবে দিদাকে একটা হ্যাপি বার্থডে বল দিস। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম, যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়। না 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 না, তেমন কিছু কিন্তু সাজেনি। যেটুকু সাজছে এইটুকু সাজ কিন্তু অনেক মেয়ে বিয়ে বাড়িতে সাজে না, কিন্তু বেশি সাজছে না, কিন্তু একেবারে কম সাজছে কিন্তু খুবই কম, কিন্তু সেম সাজ কেউ বিয়ে বাড়িতে সাজে না, এমন সাজছে। তাই না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা, আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার একটা জিনিস একটা জিনিস, তোর কি লজ্জা শরম কিছু নাই? যখন ভিডিওটা এডিট করতে বসি ঠান্ডা মাঝে, তখনও কিন্তু মাথায় ভিডিওটা আছে আমি কী কাজ করছি, কিসের ভিডিও শ্যুট করছি, কী ভিডিও আমি সোশ্যাল মিডিয়া আপলোড করছি, এর পরিপ্রেক্ষিতে আমাকে কেমনভাবে রোস্টিং হতে হবে, তাকে তোমার মাথায় কি তোর মাথায় তো কি এডিটিং করার সময় কিন্তু একবারও আসেনি? এরকম ভিডিও বানানোকে তোকে 2বার ভাবা দরকার ছিল, সেইখানে ভাইরাল হওয়ার জন্য তো আমি নিজে ভুলে যাচ্ছি। পাগল এইগুলো ভুলগুলো কি হলে হয়? যদি ভাইরাল হওয়ার জন্য হয়েছি তাহলে সিম্পল ব্যাপার, আর যদি তুই ভাইরাল না হওয়ার জন্য ভুল করে ফেলিস তাহলে না 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 না, ভুল করে না, এই ভাইরাল হওয়ার জন্য হচ্ছে, ভাইরাল হওয়ার জন্য এই ভিডিও শ্যুট করেছে। এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে। আর কিছু জিনিস, এই মেয়ে যে বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতে শ্বশুর শাশুড়ি কিন্তু ভাই 10 বার না, তোমরা 10,000 বার ভাবো। যদি যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি মরবে তখন দেবে বৌমারা বা ছেলের বউরা হচ্ছে শ্বশুর শাশুড়ির সামনে বসে কাঁদে। কিন্তু যদি তোমরা এই মেয়েকে যদি নিজের ছেলে বউ করে নিয়ে যাও, তখন একটা শিওর থাকবে যে তোমরা মরলে এ কিন্তু কাঁদবে না, তখন শ্বশুর শাশুড়ির হচ্ছে মরাতে গেট রেডি উইথ মি ভিডিও করবে, গ্যারেন্টি দিচ্ছি। তাই একে যদি তোমাদের বাড়ির কারো বৌমা করতে চাও তাহলে আমি বলছি 10 বার না 10,000 বার ভাবো, কারণ তোমরা মরলেও তোমাদের মরাতেও গেট রেডি উইথ মি ভিডিও করবে, শিওর, লিখে দিব। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি লাগছে না আমাকে না দেখতে? তো চলো এবার চলো। হ্যাঁ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কিন্তু একটু উল্টো দিক থেকে তোকে পুরো যমরাজের পরি লাগছে। শ্মশানে যাচ্ছিস সাবধানে থাকিস, যেন যমরাজ তাদের দেশের পরিবার তোকে তুলে না নিয়ে যায়, কোনো বিশ্বাস নাই। শ্মশানে যাচ্ছে এত ভালো সেজে গুজে, আমি বলছি খুব ভালো লাগছে তোকে দেখতে পুরো জমপরির মতো লাগছে, তোকে জম লাগছে তোকে দেখতে। তুই মনে হচ্ছে যমরাজ শ্মশানে যাচ্ছে ভিডিও শ্যুট করতে, তোকে দেখবি যমরাজ তোকে নিয়ে তুলে যাবে তাদের দেশের পরির জন্য, পরির মতো লাগছে, কিন্তু জমে দেশের পরি। তো গাইস ভিডিও আজকে এখানে শেষ হবে। ভালো তো লাইক করে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব এগোচ্ছে না। আর হ্যাঁ ভিডিও কেমন তো কমেন্টে জানাও। আর লাস্টে একটা কথা বলবো যে কিছু এদেরকে ভিডিও না করাই ভালো, এরা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য করছে, এবং এরা ভিডিওগুলো তবে রিপ্লাইও করে, এরা ভিডিওতে রিপ্লাই করে, কিন্তু কারণ এদের ইচ্ছা পুরোপুরিভাবে ভাইরাল হওয়ার জন্য। এর আগে যেটা ছিল সাধ্য বাড়ির থেকে শুরু হয়ে হসপিটাল যাওয়া শুরু হয়ে শ্মশানে যাওয়ার ব্লগ, এবার দেখবে সাধ্য বাড়িতে ব্লগ শুরু হয়ে যাবে। সাধ্য বাড়িতে হয়েছে তো প্রথমে তো সাধ্য বাড়ি পরে হলো কি হসপিটালে যাওয়ার ব্লগ, যাওয়ার ব্লগের পরে কি আসলো শ্মশানে যাওয়ার ব্লগ, এরকম কিন্তু চলছে। কিন্তু এই জন্য বলছি এদেরকে বেশি পাত্তা দিও না, কারণ তোমার যত বেশি পাত্তা দিও তত বেশি এদেরকে নিয়ে ট্রোল করো, কিন্তু দেখো কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এরা যার জন্য ভিডিওটা শ্যুট করছে তা কিন্তু যথেষ্টভাবে হয়ে যাচ্ছে, তাই বলে এদেরকে বেশি নিয়ে মাতামাতি করা দরকার নেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ ভিডিও কাউকে পার্সোনালভাবে হেড করা হয়নি, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ভিডিওটা বানানো হয়েছে। তো আজকে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।